রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো ফ্রাইডে। এখন আর কি আমি যাব ব্রেকফাস্ট বানাতে, মানে অর্ধেকটা রেডি করে রেখেছি। একটু পাস্তা বানাবো ওদের জন্য। পাস্তাটা ভালোবাসে, তো অনেক দিন ধরেই পাস্তা বানাই না। তো আর এমনি তো এখন একটু তাড়াহুড়ো আছে, প্রচুর কাজ কাজ আজকে সেরকম কিছু হয়নি, সকাল থেকে একটু এডিট করেছি সেই জন্য। তো এখন ওদেরকে খাবারটা পুরো বানিয়ে দিই, পাস্তাটা সেদ্ধ করে রেখেছি। এখন গিয়ে পাস্তাটা বানিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি কাজগুলো করব। আর আমি দেখি একটু ছাতু শরবত খেয়ে নেবো, আমার আবার পাস্তা অতটা ভালো লাগে না, তো আমি একটু ছাতু খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন ওরা একটু টিভি দেখছে। দেওয়ালগুলোর অবস্থা খুব খারাপ, মানে যখন আরেকটু ছোট ছিল দেওয়ালগুলো এত দাগ দিয়েছে, ছোট কি কিছুদিন আগেও দাগ দিয়েছে। তো মানে এমন সব বাচ্চারা সব এক জায়গায় যখন হয়, মানে দেওয়ালের মধ্যে দাগ দিয়ে 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 মানে কিছু আর বাকি রাখেনি, প্রত্যেকটা দেওয়ালই নষ্ট। কি করা যাবে? তো পাস্তাটা সেদ্ধ করে রেখেছি। তো এখন এই যে এই কটা জিনিস বানিয়ে পাস্তাটা করে দেবো। গ্যাসটা আসাতে রক্ষে, গ্যাস এসেছে জাস্ট এই 3 দিন হলো আর কি গ্যাস এসছে। তো কি অবস্থা গ্যাসের জন্য, 3 দিন হয়েছে। তো পাস্তা বা ম্যাকারনি সাধারণত ওদের যখন স্কুল থাকে তখনই বেশিরভাগ বানানো হয়, ঘরে খুব একটা বানানো হয় না এমনি আর কি। কিন্তু যেহেতু গোপাল আর কি পাস্তাটাই ভালোবাসে, ও ম্যাকারনিটা মানে ম্যাকারনি হোক বা এমনি প্লেন পাস্তা এগুলো ভালোবাসে, মানে নুডলস অতটা ভালোবাসে না। তো সেই জন্য মানে পাস্তাটাই আর কি বানিয়ে দিয়েছি, যেহেতু ওরা দুজনেই খাবে। বেশি করে আর কি ক্যাপসিকাম দিয়ে দিলাম, আলুটা আর দিলাম না, শুধু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে বানাবো। আর এখনও স্কুলে দেরি আছে। হ্যাঁ, ওদের দুজনারই কিন্তু মানে রেজাল্ট আউট হয়ে গেছে, মানে রিপোর্ট কার্ডটা এখনও হাতে পাইনি, এমনি সমস্ত অনলাইনে সব কিছুই আর কি জানাও হয়ে গেছে। প্লাস সাথে তো এমনি তো কপি তো দেখেই এসেছি স্কুলে গিয়ে, সবটা হয়তো তোমাদের বলা হয়নি। দুজনেরই রেজাল্ট খুব ভালো হয়েছে, মিষ্টুর খুবই ভালো হয়েছে। মিষ্টু এবছর খুব খুশি, যেই খুশিটা ওকে আমি এতগুলো বছরে দেখিনি। মানে এই বছর ও নিজের মার্কসগুলো দেখে নিজেই ভীষণ খুশি। আর গোপালের নাম্বার সবসময় খুব ভালো আসে, ওকে নিয়ে ওর কথা নিয়ে কোনো কিছু বলার নেই। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, বাচ্চারা একটু চঞ্চল হয়, তো সেখানে একটু তফাৎ হয়ে যায় মাঝে মাঝে। তো এখানে একটু বেশি করেই টমেটো কেটে নিলাম, তার কারণ যেহেতু নো গার্লিক নো অনিয়ন সস যেটা আমি পাস্তাতে দিয়ে থাকি, সেই মানে সসটা ফুরিয়ে গেছে, তো আর আনা হয়নি, ভুলেও গেছি আমি। কদিন খুব মানে তাড়াহুড়োর মধ্যে দিনগুলো কেটেছে, যখন আর কি গ্যাসটা ছিল না, খুব সমস্যা হয়েছে, খুব সমস্যা। মানে এইরকম সমস্যাগ্রস্ত দিনগুলো মনে হয় কবে দেখেছি লাস্ট মনেও নেই। তো যাই হোক, এই যুদ্ধের জন্য সমস্ত গ্যাস সাপ্লাই বন্ধ ছিল, নানান রকম সমস্যায় থাকবেই, তো সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে। আর দেখি এখন আরও কিছু ব্যবস্থা করে রাখতে হবে সাবস্টিটিউট, যাতে কোনো সমস্যা বা প্রবলেম হলে সেগুলোতে মানে জিনিসগুলোকে ম্যানেজ করা যায়। তো সেই রকমই কিছু সব ব্যবস্থা করে রাখবো ভাবছি। তো দেখো, এখানে আমি ওই দিয়ে দিলাম টমেটোগুলো, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম নরম হয়েছে, তারপরে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে মেয়োনিজ। তো মেয়োনিজটা দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে পাস্তা সেদ্ধগুলো দিয়ে দেবো। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। আমি তো ভাবছিলাম যে সসটা যেহেতু নেই, আদৌ কতটা কি ভালো হবে, সত্যিই খুব ভালো হয়েছিল। আমিও একটু খেয়ে দেখলাম। তো দেখো, এবারে এরকম করে মিশিয়ে দিচ্ছি। আর পাস্তা কিন্তু ওই নুডলসের মতো মানে গরম জলে সেদ্ধ করার পরে আবার ঠান্ডা জলে ধুতে লাগে না, তো আমি কিন্তু ধুই না। তো যাই হোক, এখনই ভালো করে একটু মিশিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ স্বাদ অনুসারে, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সেটা আসলে ভুলে গেছিলাম। এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, পাস্তাটা নামিয়ে আবার মানে ভাতটাও বসিয়ে দিলাম। তো এবারে ম্যাকারনি পাস্তা গরম গরম রেডি। শুধু এর ওপরে যদি একটু চিজ ছড়িয়ে দেওয়া যেত, চিজটাকে বেশ ঘষে একটু দিয়ে দিতে হতো, তা না হলে একটু গোটা চিজের যে স্লাইসগুলো হয় সেটা একটা দিয়ে দিতে হতো, অসাধারণ লাগতো। তো দেখি চিজটা আনাতে হবে, চিজ মানে খুব একটা এগুলো আনাই না আমি, এগুলো একটুখানি হেভি
মানে ফ্যাটযুক্ত খাবার তো তার জন্য। তো আমি ভেবেছিলাম খাবো না, কিন্তু এইটুকুনি এক্সট্রা ওদেরকে অনেকটা বেশি করে দিয়েছি, আর বেশি দেওয়াটা ঠিক হবে না, অনেকটাই বেশি করে দিয়েছি মানে যাতে পেট একদম ভরে যায়, কারণ আমি যেহেতু পাস্তাটা ভালোবাসি না অতটা। তবে আজকেরটা এইটুকুনি রয়েছে তো ভাবলাম খাই, কারণ মা পাস্তা খায় না, মা আসলে মাকে ছাতুর শরবত করে দেবো, তো সেই জন্য এইটুকুনি আমি খাচ্ছি। তো দেখি খেয়ে কেমন হয়েছে। মিষ্টি তো বলছে খুব ভালো হয়েছে। গোপাল নিয়ে চলে গেল, গোপাল বলে টিভি দেখতে দেখতে খাবে। খুব ভালো হয়েছে, কিছু গোলমরিচ পাউডারটা দিতাম বেশ ভালো হতো। এমনি ভালো হয়েছে, গোলমরিচটা দেওয়াটা বেশি ভালো লাগে আমার কাছে। আর খুব সুন্দর সফট হয়েছে। আর আমি এটা ঠান্ডা হলে আর খেতে পারবো না, দেখলাম যে ঠিক আছে খেতেই যখন হবে তাহলে গরমই খেয়ে নিই। এখন একদম গরম, ভাতটা দিকে বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে এবার ঘরের যে কাজগুলো বাকি ছিল সেগুলো পরপর করে নিচ্ছি। বেডরুমটা গোছানো হয়নি, বেডরুমটা এখন গুছিয়ে নেব। ওদিকের ঘরগুলো গুছিয়ে ঘরগুলো ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। ঝাড় দেওয়াটা তো সকালেই করে নিয়েছিলাম, এখন মুছেও নিয়েছি। এবারে এই ঘরটা গোছালেই হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ কিন্তু কম নয়, পরপর প্রচুর কাজ থাকে। এই যে ঘরে টুকটাক কাজগুলোও কিন্তু কম না, তবে হ্যাঁ কাজে হাত দিলে কাজ হতে সময় লাগে না। তবে এগুলো একটা রোজকার হ্যাবিটে করে নিলে, মানে হ্যাবিটের মধ্যে নিয়ে নিলে, তাহলে এই কাজগুলো দেখবে নিমেষের মধ্যেই হয়ে যায়। এই যে বিছানাটা গোছালাম তার সাথেই একটু টুকটাক যেগুলো এলোমেলো সেগুলোতে একটু গুছিয়ে নিতে হবে। গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দেওয়া, এগুলো করে একটু ধুলোবালিগুলো ঝেড়ে মুছে নেওয়া, এগুলো তো রোজকার রুটিনের মধ্যেই পড়ে। তবে এগুলো একটা হ্যাবিটে করে নিতে হয় যাতে প্রতিদিন এই কাজগুলো করতে কোনো অসুবিধে না হয়। আর এই কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগেও না, একটা টাইম সেট করে করলেই দেখবে মানে এক কাজের সাথে আরেকটা কাজ হয়ে যাচ্ছে। আর যত ঘরবাড়ি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অর্গানাইজ থাকবে, ততই তো পজিটিভিটি থাকবে, ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, তাই না? ধুলোবালি যদি ড্রেসিং টেবিলে ধুলো পড়ে রয়েছে, জিনিসপত্র এলোমেলো, এখানকার জিনিস ওখানে, ওটা নিজের কাছেও যেমন ভালো লাগে না, তেমন নেগেটিভিটিও কিন্তু ডেকে আনে। তো যাই হোক, আমার কিছু চেঞ্জেস ঘরের করা দরকার, ঘরের কার্টেনগুলো চেঞ্জ করব। এই তো এটা হচ্ছে চৈত্র মাস, তো এই মাসের মধ্যেই আমার যেখানে যা করার মানে ঘরদোর গোছানো, রান্নাঘরটা একটুখানি চেঞ্জ করব, বেডরুমের একটু টুকটাক চেঞ্জ করব, এগুলো যা যা করার মোটামুটি করে নেব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার সেই ধরনের ভিডিওগুলো দেখতে যেহেতু ভালোবাসো। আর আমি কিন্তু ইউটিউবে মানে ততটুকুই আমি শেয়ার করি যতটুকু আমার ইচ্ছে। আর মানে অনেকেই আছে মানে সামান্য এই কয়েক মিনিটের ভিডিও দেখে অনেক কিছুই কিন্তু কমেন্ট করে বসে। তারা একবারও ভাবে না যে এই সামান্য 10 মিনিটের কি 15 মিনিটের ভিডিও দেখে কখনোই কারো ফ্যামিলিকে পুরোপুরি জাজ করা যায় না। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, আমি কোনো নেগেটিভ দিকে যাব না। আর তবে হ্যাঁ, পজিটিভ থাকাটা মানুষের খুবই দরকার প্রত্যেকটা বিষয়ের জন্য। কাউকে কোনো কিছু বলে দিলেই হলো না, অনেক চিন্তা করে কাউকে কোনো কথা বলা উচিত। না জেনে শুনে কখনো কাউকে হার্ট করতে নেই, কোনো ব্লেম করে কথাবার্তা বলতে নেই। তো ব্যাস, আমার কাজ এবার কমপ্লিট। এবার শুধু বারান্দাটা মুছলেই কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি রান্না করে নেব। তবে হ্যাঁ, রান্নাবান্না সেরকম কিছু শেয়ার করতে পারিনি আজকে একটা দারুণ টেস্টি জিনিস রান্না করেছি অনেক দিন পর, পটল ভাপা রান্না করেছি সর্ষে বাটা দিয়ে।
তো সর্ষে বাটাটা আমি মানে সর্ষেটার যে খোসাটা ওটা কিন্তু আমি মানে ফেলে দিয়েছি, মানে বেটে নিয়ে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই খোসাগুলো ফেলে দিয়ে করেছি, যাতে মানে সর্ষেটা অনেক সময় শ্যুট করে না। আর এই সর্ষের খোসাটা ফেলে দিলে কিন্তু দেখবে খেতেও একটা আলাদা স্বাদ হয়। তো যাই হোক, এদিকে সোয়াবিনের তরকারি লাস্ট বসিয়েছিলাম। দুটো জিনিসই আজকে রান্না করেছি। রান্নার পরে সাথে সাথে কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নান করলাম। সকালে একবার ফ্রেশ হয়ে নিই, মানে কারণ ঘুম থেকে ওঠার পরে একবার ফ্রেশ হই, চেঞ্জ করে নিই, তারপরে এই কাজকর্ম সেরে আবার স্নান করলাম। আবার কোনো দিন একটু মানে বেশি সকাল সকাল কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে একবারে ভালোভাবে স্নানটা করে তখন পুজোটাও করতে পারি। এইভাবে আর কি, যখন যেমন তখন সেভাবে আর কি কাজ করতে হয়। তো এবারে আমি ঠাকুরকে একটু ফুল জল দিয়ে নিই, দিয়ে তারপরে খাওয়া দাওয়ার দেবো। আর সাথে আজকে উচ্ছে আলুর সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, মানে ভেন্ডি সেদ্ধ, এগুলো আবার মা ঠাকুরকে ভোগ দিয়েছিল। মা সব রকমের সেদ্ধ দিয়ে ঘি দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছে। তো সেটা ছিল, ওর জন্য আর রান্নাবান্না আর বেশি কিছু করিনি। আর সত্যি কথা বলতে বাড়িতে দেখবে সবাই বিশেষ কেউ না থাকলে তখন কিন্তু রান্নাটা ওই রকম হয়। তো নিজের জন্য তো আরও কম করতাম, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, আমি, মা আর মিষ্টু গোপাল চারজনা, তো রান্নাটা সেই হিসেবেই করেছি। কারণ ওরা আবার সব কিছু তো খায় না, ওদের জন্য ওরকম নানান রকম রান্না করতেও হয় না, একটা ভালো তরকারি হলেই হয়ে যায়। তো ঠাকুরের জন্য কিছু জিনিস কিনতে হবে, যেমন মা লক্ষ্মীর কয়েকটা পোশাক কিনতে হবে, তারপরে আরও টুকটাক জিনিস একটু কিনে গোছাতে হবে, মানে টুকটাক ঘরের অনেক জিনিসই কিনতে হবে, যেগুলো হয়তো আমি যখন বেরোবো তখন কিনে আনবো। তো এনে অবশ্যই কিছু জিনিস কেনাও হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এক এক করে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তরকারিটা দেখতে এরকম হয়েছে, পটল ভাপাটা আর এই যে সোয়াবিন আলুর তরকারি। তো এখন মিষ্টুকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমিও খেয়ে নেব গোপালকে খাইয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।